সঠিক লাইফ পার্টনারকে কিভাবে চিনবে? তাড়াহুড়ো করে তুমি কখনো কোনো সঠিক মানুষকে জীবনে পাবে না, আর ভুল মানুষের সাথে সম্পর্কে গেলে একটা সময় তার সাথে তোমার ব্রেকআপ হবেই। সঠিক মানুষটা সঠিক সময়ই তোমার জীবনে আসবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 5টা কথা বলবো, যে কথাগুলো মাথায় রাখলে এবং লক্ষ্য করলে তুমি বুঝে যাবে সেই মানুষটা আসলেই তোমার জন্য সঠিক লাইফ পার্টনার কিনা। প্রথম, মানুষটা তোমাকে কতটা বোঝে। যদি তোমার সাথে সেই মানুষটার আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক না হয়, তবে সেই মানুষটা কখনোই তোমার ভালো লাইফ পার্টনার হতে পারে না। যদি একটা মানুষের সঙ্গে তোমার প্রত্যেক মুহূর্তে সমস্যা হয়, যদি সেই মানুষটা তোমাকে বোঝার চেষ্টা না করে, তবে কখনোই তুমি সেই মানুষটার সঙ্গে থাকতে পারবে না। একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা বড্ড দরকার। একটা মানুষের সঙ্গে যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক না হয়, যদি প্রতিটা কাজে সেই মানুষটা তোমাকে সন্দেহ করে, যদি প্রতিটা মুহূর্তে সেই মানুষটা তোমাকে প্রশ্ন করে, তবে একটা সময় আসবে যখন তুমি সেই মানুষটার থেকে বিরক্ত হয়ে যাবে। তাই যদি তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, যদি সেই মানুষটা তোমাকে কখনোই বোঝার চেষ্টা না করে, তোমার সিচুয়েশনগুলোকে কখনোই বোঝার চেষ্টা না করে, তোমাকে বারবার ছোট করে, তবে সেই মানুষটার সাথে তুমি কখনো একটা গোটা জীবন কাটাতে পারবে না। একটা মানুষের সঙ্গে একটা গোটা জীবন কাটানোর আগে একটা জিনিস তোমাকে বুঝে নিতে হবে। যদি সেই মানুষটার সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, তবে তুমি একটা গোটা জীবন সাফার করবে। তুমি কোনোদিনও মানসিক শান্তি পাবে না, তুমি কোনোদিনই সেই সম্পর্কটাকে মন থেকে মেনে নিতে পারবে না। দ্বিতীয়, মানুষটা তোমাকে সম্মান করে কিনা তোমাকে সেটা দেখতে হবে। সম্মান ছাড়া তুমি কখনো সেই মানুষটার সঙ্গে একটা সম্পর্কে থাকতে পারবে না, একটা গোটা জীবন কাটাতে পারবে না। একজন সঠিক লাইফ পার্টনার সবসময় তোমাকে সম্মান করবে। তুমি কি কথা বলছো, তুমি কিভাবে ভাবনা চিন্তা করছো, তুমি কি কাজ করছো, এই প্রত্যেকটা জিনিসকে সে সম্মান করবে। তুমি যে জব বা বিজনেস করো, সেই জিনিসটাকে সে ভালোবাসবে, সে মন থেকে তোমাকে তার জন্য মোটিভেট করবে। কিন্তু যদি সেই মানুষটা সেইগুলোকে ছোট করে দেয়, যদি তার কাছে তোমার সেই রোজগার করা টাকাটার কোনো মূল্য না থাকে, তবে সেই মানুষটা তোমার জন্য সঠিক লাইফ পার্টনার নয়। সেই মানুষটাকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরিয়ে দাও। যে মানুষটা তোমাকে সম্মান করে না, তোমার কাজকে সম্মান করে না, সেই মানুষটার সাথে তুমি কখনো একটা গোটা জীবন কাটাতে পারবে না। আর যদি কোনোভাবে সেই মানুষটাকে তুমি তোমার জীবনে জায়গা দাও, তবে তোমাকেই ঠকতে হবে, তুমি কষ্ট পাবে। কারণ সেই মানুষটা প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে অপমান করবে, তোমাকে ছোট করবে। একটা সময় তুমি নিজের চোখে ছোট হয়ে যাবে। তাই যখন তুমি একজন সঠিক লাইফ পার্টনার খুঁজছো, চেষ্টা করবে এটা দেখে নেওয়ার যে সেই মানুষটা যেন তোমাকে সম্মানটা করে। তুমি যে কাজ করছো, তুমি যেভাবে ভাবনা চিন্তা করছো, সেই ব্যাপারটাকে সে যেন অ্যাকসেপ্ট করে। তৃতীয়, যদি কারোর মনে জায়গা বানানোর জন্য নিজেকে বদলে নিতে হয়, তবে সেই মানুষটা তোমার জন্য সঠিক লাইফ পার্টনার নয়। যে মানুষটা তোমাকে তোমার মতো হওয়ার জন্য অ্যাকসেপ্ট করবে, সেই মানুষটা তোমাকে ভালোবাসে। তোমার উচিত সেই মানুষটার কাছেই থাকা। কিন্তু যে মানুষটার কাছে যেতে হলে তোমাকে বারবার নিজেকে বদলাতে হয়, একটা মুখোশ পরতে হয়, তুমি যে মানুষটা নও তোমাকে সেটার ভান করতে হয়, সেই মানুষটাকে এড়িয়ে চলো। এই ধরনের মানুষের সঙ্গে তুমি কখনো খুশি থাকবে না। তুমি একটা গোটা জীবন কখনো এই মানুষটার সাথে কাটাতে পারবে না। এই মানুষটা সবসময় নিজের কথা ভেবে তোমার সাথে মিশবে। সে তোমাকে এমনভাবে তৈরি করবে যেন তুমি তার পুতুল, কিন্তু তুমি তার পুতুল নও। তোমার একটা সেলফ রেসপেক্ট আছে, তোমার একটা নিজস্বতা আছে। সেই জিনিসগুলোকে কখনো হারিয়ে ফেলো না। যদি একটা মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে, তবে সে তোমাকে তোমার মতো হওয়ার জন্য অ্যাকসেপ্ট করবে। তোমার ভালো গুণটাকেও অ্যাকসেপ্ট করবে, তোমার খারাপ গুণটাকেও অ্যাকসেপ্ট করবে। তাই যখন তুমি একজন পারফেক্ট লাইফ পার্টনার খুঁজছো, তখন তুমি এটা অবশ্যই লক্ষ্য করো যেন তার কাছে গিয়ে তোমাকে মুখোশ না পড়তে হয়। তুমি যেমন, সে সেইভাবেই তোমাকে গ্রহণ করছে। 4, তুমি তোমার অতীতের কথাগুলো যদি সেই মানুষটার কাছে নির্ভয়ে বলতে পারো, তবে বুঝবে সেই মানুষটা তোমার জন্য সঠিক লাইফ পার্টনার। কারণ সেই মানুষটা তোমার অতীত দেখে তোমাকে কখনো জাজ করছে না। একটা মানুষের অতীতে অনেক খারাপ ঘটনা থাকতেই পারে, কিন্তু যে মানুষটা বর্তমানে তোমার সাথে আছে, সে কখনো তোমার এই অতীত দেখে তোমাকে জাজ করবে না। সেই মানুষটা তোমাকে বুঝবে, তুমি কেমন পরিস্থিতির মধ্যে ছিলে সেটা বোঝার চেষ্টা করবে, এবং তোমার সাথে সে কী করে একটা সুন্দর ভবিষ্যৎ কাটানো যায় তার পরিকল্পনা করবে। তাই যদি কোনো মানুষের কাছে তুমি তোমার অতীতের কথাগুলোকে মন খুলে বলতে পারো, তবে বুঝবে সেই মানুষটা তোমার জন্য সঠিক মানুষ। কারণ অতীতকে কখনো লুকানো যায় না, আর অতীতের কথাগুলো চেপে রেখে তুমি কখনো ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে না। তাই তুমি যে মানুষটাকে নিজের লাইফ পার্টনার হিসেবে দেখতে চাও, যদি তাকে নিজের অতীতের কথাগুলো নির্ভয়ে বলতে পারো, বুঝবে সেই মানুষটা তোমার জন্য সঠিক লাইফ পার্টনার। 5, যে মানুষটা ভালো মনের মানুষ নয়, তাকে কখনো নিজের লাইফ পার্টনার বানাবে না। কারণ ভালো মন সব থেকে বেশি দরকার। টাকা পয়সা একটু কম হতে পারে, কারণ টাকা পয়সা কামিয়ে নেওয়া যায়,
কিন্তু একটা মানুষের মন যদি ভালো না হয়, তবে সেই মানুষটার সাথে থেকে তুমি কখনো শান্তি পাবে না। সেই মানুষটা তোমাকে যেমন অপমান করবে, তোমার পারিপার্শ্বিক বাকি মানুষদেরও সেভাবেই অপমান করবে। হতে পারে তোমার পরিবারের লোকেদেরকে সে অপমান করে, তুমি সেই অপমানটা কিন্তু নিতে পারবে না, তোমার খারাপ লাগবে, কিন্তু তুমি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারবে না। তোমার বারবার মনে হবে যে মানুষটাকে ভালোবাসলে সে হয়তো শুধরে যাবে, কিন্তু একটা মানুষ কখনো অত সহজে শুধরে যায় না। তার মধ্যে যে ব্যাপারগুলো থাকে সেগুলো জীবনের শেষ দিন পর্যন্ত সে টেনে নিয়ে যায়। তাই এমন কোনো মানুষকে নিজের লাইফ পার্টনার বানাবে না যে মানুষটার মন ভালো না, যে মানুষটার মনে হিংসা আছে, যে মানুষটা খুব খারাপ চিন্তা ভাবনা করে। কারণ খারাপ চিন্তা ভাবনা করা, হিংসা করা, বাজে কথা বলা আর এই রকম চারিত্রিক বৈশিষ্ট্যওয়ালা মানুষ কখনো তোমাকে ভালো রাখবে না। আর তুমি যত বেশি এই মানুষগুলোর সাথে ভালো থাকার চেষ্টা করবে, দিনের শেষে নিজেকে তত বেশি একা পাবে। বারবার মনে হবে সম্পর্কটা থেকে বেরিয়ে আসি, কিন্তু বেরোনোর কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না।